সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে দুপুরে রান্নার আয়োজন করা হচ্ছে পটল সেদ্ধ না, পটলের খোসা, কিছু লাল লাল পটলও একসাথে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। আর যে পটলগুলো লাল হয়ে গিয়েছিল সেই পটল আর পটলের যে খোসাগুলো ছিল সবগুলো সেদ্ধ করে নিয়েছি। পটলের খোসা কিন্তু ভর্তা ভুনা করলে অনেক বেশি মজার লাগে। এখানে পটলগুলো প্রথমে আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। এখানে হলুদ লবণ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো। এখন এগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নামিয়ে তারপর রান্না করব। পটল আমাদের বাড়িতে কাঁচা কষিয়ে রান্না করলে কেউ খেতে চায় না। আমাদের বাড়িতে পটল বলেন, চাল কুমড়া, তারপরে বেগুন, এগুলো আমরা হালকা একটু ভেজেই রান্না করি, তাহলে সবাই পছন্দ করে খেতে। আর এখানে আরও কিছু সবজি নিয়েছি রান্না করার জন্য। মুরগির মাংস রান্না করব পেঁপে দিয়ে আমার ননদের জন্য, তারপরে ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে রান্না করব, পটলের খোসা দিয়ে, চাপা শুটকি দিয়ে ভর্তা ভুনা করব, আর ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। এগুলোই আজকে দুপুরে রান্না বান্নার আয়োজন। এখন একে একে রান্নাগুলো করে নিচ্ছি। এই তো পটলের খোসা ভর্তা ভুনা করার জন্য এখান থেকে আমি 2টা চাপা শুটকি নিচ্ছি। এগুলো হেওয়া চাপা বলে আমাদের অঞ্চলে। ফ্যাসা মাছের যে চাপাগুলো, সেই চাপাগুলো দিয়ে রান্না করব। এই চাপা শুটকিগুলো অনেক সুন্দর গ্রান আসে। পুটির চাপা শুটকিতে এত সুন্দর গ্রান আসে না, এগুলো অনেক ভালো খেতে লাগে। এই তো এখানে মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন মাছগুলো দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন মশলাও কষিয়ে নিয়েছি। তারপর আমি পটল আলুগুলো এখন মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। তত বেশি কষাতে হবে না, যেহেতু পটল আলুগুলো আগেই আমি ভেজে নিয়েছি। যেই পানিটুকু আছে এই পানিটুকুর সাথে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর এই তরকারিতে একটু ঝোলটা বেশি দিতে হবে। পটলের তরকারি একটু ঝোল ঝোল খেতে আমাদের কাছে বেশি ভালো লাগে। যে যেমনি খেতে চান সেইভাবেই রান্না করতে পারেন। আমরা একটু ঝোল খেতে পছন্দই করি। সব তরকারিতেই দেখতে পারবেন আমরা একটু ঝোল ঝোলই রান্না করে থাকি। এই তো ঝোলটা বলক চলে এসেছে, এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আমি যেহেতু লাকড়ি চুলায় রান্না করি আর 2 চুলা একসাথে রান্না করি, তাই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর আপনাদের সাথে শেয়ার করতে গেলে একটু এদিক সেদিকও হয়ে যায়। আমরা একটা চুলা রান্না করতে করতে অনেক লেট হয়ে যায়, আমাদের রান্নাটা একটু বেশি হয়ে থাকে। সেজন্য আমরা সবসময় 2 মুখের যে চুলাগুলো, 2 আখ্যা চুলা বলে আমাদের অঞ্চলে, এই চুলার মধ্যে রান্না করি। এক চুলার মধ্যে খুব কম রান্না করি। মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করব। পেঁপে যেহেতু শক্ত সবজি, সহজে সেদ্ধ হতে চায় না, সেজন্য পেঁপেটা আগে দিলাম। পেঁপেটা একটু ভালো করে কষানো হলে তারপরে এখানে আমি আবার মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগি যেহেতু ব্রয়লার, সেগুলো সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না, তাই পেঁপেগুলো আগে একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপর মুরগি দিয়ে আবার ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন, তাহলে আমি আরও নতুন নতুন কাজ করার উৎসাহ পাবো। আর এই পাশে শুটকি তরকারি রান্না করার জন্য সব কিছু কষিয়ে নিয়েছি শুটকি দিয়ে। এখন ঢেঁড়স আর আলু দিয়ে শুটকি তরকারিটা রান্না করে নেব। ঢেঁড়স আমরা চিংড়ি মাছ দিয়েও রান্না করে থাকি, আবার যখন চিংড়ি মাছ ঘরে থাকে না, শেষ হয়ে যায়, তখন আবার কিন্তু শুটকি দিয়ে এভাবেও রান্না করি। তারপর আবার ভাজি তো সবাই খেতে পারে, জানেও ঢেঁড়স ভাজি খেতে অনেক মজা, সবাই খায়। আমরা আবার এইভাবেও রান্না করে থাকি, ডাল দিয়েও রান্না করে থাকি। মুরগির মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আস্তে আস্তে এই তরকারিটা হয়ে যাবে। আর এখানে ঢেঁড়সের তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানেও পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। এই তো ঢেঁড়স কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। তারপরে এটাও ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে করে রান্না করে নেব। আর আলুগুলো একটু শক্ত, সেই জন্য একটু ঝোলটা বেশি দিলাম। এই তরকারিটা কিন্তু আর নাড়াচাড়া করবো না, একবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ফেলবো। ঢেঁড়সগুলো আস্তে আস্তেই থাকবে। আর এখানে পটলে ভর্তা ভুনা করার জন্য আমি শুটকি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। পটলের খোসা আর পটলগুলো ব্লেন্ড করে নিয়েছি, আর এটা একটু বেশি পানি পানি হয়ে গিয়েছিল, এটা অনেকক্ষণ সময় লাগিয়ে আমি রান্না করে নেব। এই পটলের ভর্তা ভুনাটা খেতে অসম্ভব মজার হয়। এখানে ভেন্ডি তরকারিটা প্রায় হয়ে এসেছে, রান্না বান্না শেষ হয়ে গেলে আমি সব কিছু ঘরে নিয়ে চলে এসেছিলাম। এখন আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো রান্না দেখতে কেমন হয়েছে। এখানে গরম গরম ভাত, তারপরে এখানে
পটল আর আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে এই তো মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে ঝোল করে রান্না করেছি। এটা একবারে ঝাল কম দিয়ে রান্না করেছি, শুধু কাঁচামরিচ আর একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে। আর এই তো শুটকি তরকারি, এটা পটল দিয়ে, পটল না ঢেঁড়স দিয়ে রান্না করেছি আলু দিয়ে। আর এই তো পটলের ভর্তা, খোসা ভর্তাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।